আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা বোধহয় অনেকেই জানেন হাদি ভাইকে হত্যা করার আজকে ৫৩তম দিন। তো আমার মতো আসলে অনেকেই হয়তো জানেন না এই হত্যাকাণ্ডর পেছনে যারা জড়িত তাদেরকে ধরার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বা আমাদের রাষ্ট্র কতটুকু কাজ করছে বা কতটুকু এগিয়ে গিয়েছে। তো এই ব্যাপারগুলো জানার জন্য এবং তার বিচার কাজটা যেন সঠিকভাবে হয় সেজন্য তার যে কালচার সেন্টার ছিল ইনকিলাব মঞ্চ তাদের একটা দাবি ছিল জাতিসংঘ সংগঠনটি বা জাতিসংঘ আন্ডারে তার এই বিচার কার্যটি যেন সম্পন্ন হয়। এটা তাদের একটা দাবি ছিল। রাষ্ট্রের কাছে তাদের একটা দাবি থাকতেই পারে। রাষ্ট্রের কাছে জনগণের দাবি থাকতেই পারে। তো তারা তাদের এই দাবিটা আদায় করার জন্য যমুনার সামনে আজকে উপস্থিত হয়েছিল। তো আমার আসলে মাথায় ঢোকে না। একটা মানুষ যমুনার সামনে উপস্থিত হতেই পারে তাদের দাবি আদায়ের জন্যই। কারণ তারা রাষ্ট্রের জনগণ। রাষ্ট্রের জনগণের কাছে তো রাষ্ট্র যেকোনো একটা আ রাষ্ট্র তো দায়ী থাকে রাষ্ট্র জনগণের কাছে। তো রাষ্ট্রের জনগণ যখনই কিছু জানতে চাইবে বা তার যখন কিছু প্রয়োজন হবে সেটা দিতে তো রাষ্ট্র বাধ্য থাকবে তাকে বা সেটার জন্য তার তো রাষ্ট্রের দায়বদ্ধতা থাকবে। তো রাষ্ট্রের দায়বদ্ধতাটা আসলে কোথায়? তারা একটা দাবি নিয়ে গিয়েছিল যমুনার সামনে। তারা তো এখানে কোনো প্রকার হচ্ছে হামলা বা কোনো প্রকার অ অসদাচরণ বা কোনো প্রকার হচ্ছে উগ্র আচরণ করেনি। যার জন্য তাদেরকে পেটাতে হবে, তাদেরকে হচ্ছে টিয়ারশেল মারতে হবে। আজকে আমি কিছুক্ষণ আগে শুনলাম জাবের ভাই নাকি গুলিবিদ্ধ হয়েছে এবং সালাউদ্দিন আম্মার ভাইও নাকি আহত হয়েছে। ঝুমা আপু এবং শান্তা আপু দুজনকে নাকি বুট দিয়ে পাড়ানো হয়েছে। আসলে আমি জানি না আপনারা কেন এগুলো করেন? একটা রাষ্ট্রের কাছে রাষ্ট্রের জনগণ তার দাবি আদায়ের জন্য যাবেই। রাষ্ট্র দায়বদ্ধ তাদের জনগণকে তাদের ন্যায্য হিস্যা বা ন্যায্য সকল কিছু বুঝিয়ে দিতে। তো তারা সেইটা বুঝে নেবার জন্য রাষ্ট্রের কাছে বা রাষ্ট্রের যেকোনো জায়গায় তার অবস্থান নিতেই পারে। কিন্তু তাই বলে তো আপনারা হামলা করতে পারেন না। আসলে কি বলবো? পুলিশ ভাইদের আমি জানি না পুলিশ ভাইদের কি বলবো বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে আমি কি বলবো? আ অন্যান্য বড় দল যখন কোনো একটা ঝামেলা করে, অন্যান্য বড় দল যেখানে দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, মানুষকে হ্যারাস করছে, ওইখানে তারা কিচ্ছু করতে পারে না। ওইখানে তারা চুপ থাকে। কিন্তু যখনই রাষ্ট্রের মানুষ একটা নৈতিক দাবি নিয়ে মানে রাষ্ট্রের কাছে একটা নৈতিক দাবি নিয়ে যাবে, তখনই তাদের রাষ্ট্রীয় বাহিনী তাদের উপরে ছেড়ে দেবে। রাষ্ট্রীয় বাহিনী তাদেরকে নানাভাবে অত্যাচার করবে। এটা ঠিক না। এ থেকে আমাদের সরে আসতে হবে এবং আমাদের আহ, ইনকিলাব মঞ্চ সহ দেশবাসীকে হাদি ভাইয়ের এই হত্যার পরে এতদিন অবধি এবং তার এই কাজগুলো নিয়ে কি হচ্ছে এবং এগুলোর সঠিক ব্যাখ্যা এবং এগুলোর সঠিক তথ্য আমাদের দিতে হবে এবং হাদি ভাইয়ের এই হত্যাটা হত্যাকাণ্ডের হচ্ছে ব্যাপারে যারা জড়িত তাদের এই ব্যাপারগুলো আপনার উদ্ঘাটনের জন্য আপনাকে অবশ্যই জাতিসংঘকে সঙ্গে নিয়ে করতে হবে। তাদের যে দাবিটা আমার মনে হয় তাদের সেই দাবিটা মেনে নেওয়া উচিত। যৌক্তিক দাবি। কারণ যার ভাই হারায়, যার স্বামী হারায়, যার পরিবার হারায় সেই মানুষটা বোঝে যে তার কি গিয়েছে, তাদের কি গিয়েছে। অতএব আপনার প্লিজ তাদের ইমোশনটাকে বোঝার চেষ্টা করেন। তাদের এই ইমোশনটার সঙ্গে তাদের ইমোশনটা প্লিজ বোঝার চেষ্টা করেন। আপনারা তাদের উপরে কোনো প্রকার হামলা করিয়েন না প্লিজ। ধন্যবাদ।